আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুমাস ড্রিমস কিচেন। আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। তার জন্য লাগছে দুধ। আমি আমুলের কাউ মিল্ক রেখেছি, গরুর দুধ, আর একটা বড় সাইজের আম রেখেছি। আমি 1 কেজি দুধ রেখেছি, তার সাথে একটা বড় সাইজের আম রেখেছি, আর কর্নফ্লাওয়ার রেখেছি 3 টেবিল স্পুন, আর লাগবে চিনি। আমি খুব সাধারণভাবেই বাড়ির থাকা জিনিস দিয়েই তৈরি করে দেখাচ্ছি। আমটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমের পাল্পটাকে এবার আমি স্ট্রেনারে দিয়ে এটাকে ছেঁকে নেব, যাতে ওর মধ্যে যে আঁশ থাকে সেটা না যায়। তাহলে আইসক্রিম যখন খাবো মুখে পড়লে ভালো লাগবে না, তাই অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে। আমি পাল্পটাকে ছেঁকে নিয়েছি। এবার একটা সসপ্যান বসিয়ে নিয়ে ওর মধ্যে অল্প কিছুটা পানি দিলাম, যাতে দুধটা তলায় লেগে না যায়। এবার আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। এক কেজি দুধ, ওটা ফুটিয়ে 500 বা 600 গ্রাম আনতে হবে। তো সেইভাবেই ফুটিয়ে নিতে হবে। বলক এসে গেছে, আমার এটা বেশ ভালোভাবে ফুটে গেছে। আমি এই গরম দুধ একটু আলাদা বাটিতে তুলে নেব, কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়ার জন্য। গরম দুধেই কর্নফ্লাওয়ারটা গুলতে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে নাড়িয়ে নিতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার কর্নফ্লাওয়ারটা দিতেও ভালোভাবে নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। এইরকম হ্যান্ড উইচ দিয়ে যদি নাড়তে পারো ভালোই হয়, তা না হলে এমনি হাতা খুন্তি দিয়েই নাড়লে হবে। যে যার স্বাদ মতো চিনিটা দিয়ে দিও। আমি চিনি অ্যাড করেও আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এটা ম্যাঙ্গো ফ্লেভার কাস্টার্ড পাউডার। তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তো এটা স্কিপ করে যেতে পারো, এটা কোনো অসুবিধা নেই, জাস্ট কর্নফ্লাওয়ার দিলেই হবে। আমার কাছে কাস্টার্ড পাউডার অ্যাভেলেবেল ছিল, তাই আমি 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার অ্যাড করেছি। কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা ময়দাও ইউজ করতে পারো। আমি বাড়ির থাকা সবচেয়ে সহজভাবেই বাড়ির জিনিস, বাড়ি থাকা অ্যাভেলেবেল উপকরণ দিয়েই আইসক্রিমটি বানিয়ে দেখাচ্ছি, তাই বলে দিলাম। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে ময়দা দিলেও হবে, শুধুমাত্র কাস্টার্ড পাউডার দিলেও হবে। আমি এখানে 2 রকম দিয়েছি। কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা না হলে দলা লেগে যেতে পারে। আমার বেশ ঘন হয়ে গেছে, দেখো। দুধ, কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ারটার যে রেডি করলাম ওটা বেশ ঘন হয়ে গেছে, বুঝতেই পারছো। আমি এটাকে এবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। যদি তোমাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকে হ্যান্ড হুইস্ক দিয়েই বিট করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, সময়টা একটু বেশি যাবে। আমি এটা 3 মিনিট বিটার দিয়ে 3 মিনিট বিট করব।
তোমরা হ্যান্ড উইস্ক দিয়ে করলে সে জায়গায় হয়তো 10 মিনিট কি 8 মিনিটও লাগতে পারে, কিন্তু হ্যান্ড উইস্ক দিয়েই হবে। এবার আমি ম্যাঙ্গো পাল্পটাকে দিয়ে দিলাম, আবারও একটু বিটার দিয়ে বিট করে নেব। দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা একদম ফোমে পরিণত হয়ে গেছে, মানে আমার ব্যাটার বিট করা একেবারেই রেডি। অলমোস্ট আমার ব্যাটার রেডি হয়ে গেছে। খুব চট জলদি হাতে থাকা জিনিসগুলো দিয়েই আইসক্রিমটি বানানো যাবে। খুব তাড়াহুড়োর মধ্যেও বাড়ির বাচ্চারা বায়না করলে খুব সহজেই বানিয়ে দেওয়া যাবে, তেমনভাবেই আমি দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এবার র্যাপার প্লাস্টিক দিয়ে র্যাপ করে নেব, যাতে বাইরের বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে। তাই ভালোভাবে র্যাপ করে নিতে হবে এটাকে। যদি তোমাদের কাছে র্যাপার প্লাস্টিক না থাকে তাহলে এয়ারটাইট কন্টেনারটা এমন হতে হবে, তোমাদের লক্ষ্য রাখতে হবে যাতে তার মধ্যে বাইরের বাতাস না প্রবেশ করতে পারে। তাহলে আইসক্রিমটা জমাট হতে বা থিকনেসভাবে বসে যেতে খুব ভালো সাহায্য হয়। বাইরের বাতাস যখন ঢোকে এয়ারটাইট কন্টেনার না হলে তখন দেরি হয়। তাই চেষ্টা করবে যাতে বাইরের বাতাস ভেতরে প্রবেশ না করতে পারে তেমনই কন্টেনার ইউজ করতে। এটা খুব ভালোভাবে আটকিয়ে নেব। দেখতেই পাচ্ছ আরও একটি কন্টেনার যেটা ছিল সেটাকেও আমি র্যাপ করে নিচ্ছি। দুটো কন্টেনারই আমার র্যাপ করা কমপ্লিট। এটা আমি ফ্রিজে দেব 3 থেকে 4 ঘন্টা পরে বার করে এনে আমি দেখাচ্ছি। ফার্স্ট টাইম প্রথমবার যখন ফ্রিজে দেব আমি 3 থেকে 4 ঘন্টাই রাখবো, তারপরে কিন্তু অবশ্যই এটাকে বার করে নেব। একেবারে 8 ঘন্টা 7 ঘন্টা রাখার কোনো দরকার নেই। 4 ঘন্টা পরে ঠিক এই রকম পর্যায়ে আসবে, হালকা বরফ মানে জমাট বাঁধবে। সেই টাইমটাতে নিয়ে আমি একটা বলের মধ্যে ট্রান্সফার করে নেব। আবারও আমি 1 থেকে 2 সেকেন্ড মতো বিট করে নেব। তোমরা হ্যান্ড উইস্ক দিয়ে করতে পারো যদি বিটার না থাকে। বিট করা কমপ্লিট হয়ে গেছে। আবারও সেম কন্টেনারে আমি ঢেলে দিচ্ছি। তখন র্যাপার প্লাস্টিকটা আমি উপর থেকে এরকম টান করে র্যাপ করেছিলাম, কিন্তু এবার হাত দিয়ে প্রেস করে আমি ব্যাটারের গায়ের সাথে লাগিয়ে র্যাপ করব, যাতে এর মধ্যে কোনো বরফ না জমতে পারে। তাই ব্যাটারের উপর থেকেই লাগিয়ে দিতে হবে এটা। আমি দুটো একইভাবে র্যাপ করে ফ্রিজে দিয়ে প্রায় 10 ঘন্টা পরে বার করেছি। ওভারনাইট রেখে পরের দিন বার করলে সবচেয়ে সুবিধা। আমি আইসক্রিমটা তুলে দেখাবো ঠিক কেমন হয়েছে।
হাতা নিয়েছি, এই চামচটা দিয়েই তুলে দেখাবো। বুঝতেই পারছো কত ক্রিমি টেক্সচার এসছে। ঠিক এইভাবে বানাবে, অবশ্যই বাড়ির বাচ্চারা খুব পছন্দ করবে, বড়রাও এনজয় করবে। আশা করছি বুঝতেই পারছো তোমরা এটা কতটা ক্রিমি হয়েছে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার সাবস্ক্রাইবাররা আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। এভাবেই সাথে থেকো। আর নতুন কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যথাযথভাবে চেষ্টা করব তোমাদের সামনে সেটিকে তুলে ধরার। দেখো, খেতেও অসাধারণ আর দেখতেও খুব সুন্দর। তোমরাও অবশ্যই জানিও কেমন হয়েছে। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।